দেশের স্থায়ী জনস্বাস্থ্য সমস্যা হিসেবে জায়গা করে নিয়েছে ডেঙ্গু। বছর জুড়ে আক্রান্ত হওয়ায় এটি পরিণত হয়েছে দীর্ঘস্থায়ী সংকটে। এবছর দেশের ৬৩ জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। সেই সাথে দেখা যাচ্ছে একাধিক ধরনের ডেঙ্গুর সংক্রমণ, যা এই সংকটকে আরও বাড়িয়ে তুলছে। দেশের হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু এত ব্যাপক ও জটিলভাবে ছড়ানোয় পরিস্থিতি মোকাবেলা করা কঠিন হয়ে যাচ্ছে। একদিকে জলবায়ু পরিবর্তন, বৃষ্টিপাতের প্যাটার্নের পরিবর্তন, সিটি কর্পোরেশনগুলো বা স্থানীয় সরকার প্রশাসনের যে কাঠামোগুলো আছে সেই কাঠামোগুলোর সঠিকভাবে কাজ না করা, এই সব মিলিয়ে ডেঙ্গু পরিস্থিতিটা এবার বেশ খারাপ অবস্থা হয়েছে এবং আগামী মাস পর্যন্ত এই ডেঙ্গু পরিস্থিতিটি খারাপ থাকবে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। এজন্য প্রতিদিন বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা, সকল জমা পানি ফেলে দেয়া ও পানির জমার স্থান পরিষ্কার রাখা, মশারি ব্যবহার করা সহ সকল নির্দেশনা মেনে চলার পরামর্শ তাদের। একই সাথে জোর দিয়েছেন এডিস মশার প্রজনন বন্ধে উদ্যোগ গ্রহণে। ডেঙ্গু নিয়ন্ত্রণে থেমে থাকলে চলবে না। ডেঙ্গু নিয়ন্ত্রণে হটস্পট ম্যানেজমেন্ট, ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট এবং লার্ভাল সোর্স ম্যানেজমেন্ট এই কাজগুলো জোরেশোরেই করতে হবে। সঙ্গে সঙ্গে জনগণকেও এই কাজে সম্পৃক্ত হতে হবে। নিজের বাড়ির আঙিনায় নিশ্চিত করতে হবে যেন এডিস মশার প্রজনন নিজের বাড়িতে, নিজের আঙিনায় না হয়। আর চিকিৎসকরা বলছেন, জ্বরকে গুরুত্ব না দেয়াই ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হওয়ার প্রধান কারণ। শুরুতেই চিকিৎসা গ্রহণ করলে কমবে মৃত্যু ঝুঁকি। 10 বা 3 আক্রান্ত হলে, সেকেন্ড টাইম আক্রান্ত হলে মৃত্যু ঝুঁকি অনেক বেশি। সেক্ষেত্রে একদম বিলম্ব না করে যদি ডেঙ্গু দেখে আক্রান্ত হয়ে থাকে, একটু জ্বর বা কাশি বা যে কোনো ধরনের উপসর্গ তখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে, একটু অবহেলা করা যাবে না। শুরুতে চিকিৎসকের পরামর্শ নিলে মৃত্যু ঝুঁকি অনেকটা কমে আসে। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা। শরীরে কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ তাদের। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।